আলোচনায় নুরুল হক নূর। তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর পেছনে কি সত্যি কোনো গোপন খেলা চলছে, নাকি এর পেছনে আছে আরো বড় কিছু যা এখনো সামনে আসেনি? বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তার দাবি, একই দলের ভেতরে লুকিয়ে থাকা কিছু শক্তি সুপরিকল্পিতভাবে নূরকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজের দলের ভেতরেই কেন এমন বিরোধ? রাশেদ খানের মতে, গণ অভ্যুত্থানের পর তরুণদের জন্য যে নতুন রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছিল সেটি ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু কারা এই সুযোগ নষ্ট করলো? এটা কি কেবল রাজনৈতিক প্রতিযোগিতা নাকি সুপরিকল্পিত কৌশল? তিনি আরও একটি পুরনো ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আব্দুল কাদের কেন ডাকসুর ভিপি হতে পারেননি? এটা কি শুধুই ব্যক্তিগত ব্যর্থতা ছিল, নাকি এর পেছনে ছিল সংগঠিত বাধা? আরও চাঞ্চল্যকর দাবি, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির ভেতরে নাকি ব্যাপকভাবে অনুপ্রবেশ ঘটেছে। এমনকি তিনি বলেন, দলের বড় অংশই নাকি বাইরের প্রভাব থেকে এসেছে। তাহলে কি দলটি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারছে না? রাশেদ খানের অভিযোগ, দলটির ভেতরে একটি অংশ অন্য একটি রাজনৈতিক শক্তির সঙ্গে জোট করার চেষ্টা করছিল। কিন্তু কেন? এই চাপ আর কার স্বার্থে? সবচেয়ে বড় বিস্ময়, নির্বাচনের আগেই নূরকে বহিষ্কারের চেষ্টা এবং ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগ। যদি এটি সত্যি হয়, তাহলে এর পেছনে কারা কাজ করছিল? এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসলেই কি কোনো শক্তিশালী মহল সক্রিয় যারা নুরুল হক নূরকে সরিয়ে দিতে চায়, নাকি এটি কেবল রাজনৈতিক কৌশল? আপনার কি মনে হয়, এটি কি সত্যিকারের ষড়যন্ত্র নাকি রাজনীতির আরেকটি চাল? কমেন্টে আপনার মতামত জানান। বাংলাদেশের খবর ডেস্ক, ঢাকা।